হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলে? আমি কিন্তু অনেক ভালো আছি, অবশ্য ভালো থাকারই কথা, কারণ আজকে আমরা যাচ্ছি জামালপুরের ঝুলন দেখতে, আমি, বুনি, মিস্টার এসকে। আচ্ছা, আমি যদি তোমাদেরকে একটা কথা বলি তাহলে কি তোমরা সেটা বিশ্বাস করবে? আমার আর মিস্টার এসকের 8 বছরের রিলেশনে কিন্তু আমরা এই প্রথমবার যাচ্ছি কোনো মেলায়। সিরিয়াসলি, কথাটা শুনতে একটু আনকমন লাগলেও কিন্তু কথাটা কিন্তু বাস্তবে সত্য। সো কথায় কথায় এসে গেছি আমরা জামালপুর, আর এখানে দেখো বাইকটাকে যে কোথায় পার্ক করব, পার্ক করার একটুও জায়গা নেই, এত ভিড়। শেষমেশে হচ্ছে জানো, আমাদেরকে এখানে নামিয়ে বাস স্ট্যান্ডের ভিতরে বাইকটাকে পার্ক করে রেখে এলো, আর আমরা এখানে দাঁড়িয়ে জানানোর জন্য অপেক্ষা করছিলাম। সো এখন যাব মেলার ভিতরে। ভিতরে ঢুকে কোন দোকানটা থেকে কোন দোকানটায় যাব কিছুই বুঝতে পারছিলাম না। প্রত্যেকটা দোকানেই অনেক ভিড় ছিল আর অসাধারণ জিনিস ছিল, তাই ভাবলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আগে ঘুরে আসি, তারপর যাবো। আর এইখানে দেখো গান্ধীজির সঙ্গে আমাদের দেখা হয়ে গিয়েছিল। গান্ধীজি আমাদেরকে বলছিল 10 টাকা দিয়ে ছবি তুলতে। আমার আবার গান্ধীজির সঙ্গে ছবি তোলার কোনো শখ নেই, তাই আমরা ভিতরে ঢুকে মূর্তিগুলো দেখতে গিয়েছিলাম। মানে মিস্টার এসকে কি বলছে একটু শোনো। কি বলছো? হ্যাঁ, কালিয়াটা রুগা হয়ে গেছে, ডায়েট করে বুঝলে। আসলে এখানে ছোটা ভীম কার্টুনের অনেকগুলো ক্যারেক্টারের মূর্তি ছিল, আর আমরা এখানে গসিপ করছিলাম এইগুলোকে কিন্তু কার্টুন ক্যারেক্টারের মতো একটুও লাগছিল না। যাই হোক, আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে এখন আমরা বাকি মেলাটিকু ঘুরে দেখব। আর এখানে প্রথমে এসেছিলাম আমরা একটা কাঁচের বাসনপত্রের দোকানে, আর আমি এখান থেকে 3টে কাপ নিয়েছিলাম। আর এরপর গিয়েছিলাম একটি চুড়ির দোকানে। এখানে এত চুড়ির কালেকশন ছিল আর এত সুন্দর সুন্দর চুড়ি ছিল, আমি তো বুঝতেই পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেব। এখানে বুনির পছন্দ হলেও কিন্তু আমার কিন্তু পছন্দ হচ্ছিল না, কোনটা নেবো বুঝতেই পারছিলাম না। আর আমার কাঁচের চুড়ির প্রতি একটু বেশি ভালোবাসা আছে, আমি যতবারই মেলা যাই তখনই কাঁচের চুড়ি নিয়ে আসি। আর এখন আমি বাকি মেলাটুকু ঘুরে দেখে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর আমি কি কি কিনলাম দেখাবো পরের ব্লগে। বাই।